তেছি আজকে ছিলাম সেটা আমার মেয়ে সুন্দর করে ওরে মাশাআল্লাহ ছিলাম আমি মাশাআল্লাহ পালা আমি সবগুলো এরকম করে তৈরি করি আবার তো গতকাল কোচিং থেকে এসে এমন একটা প্যারায় পড়েছিলাম কি আর বলবো, গ্যাস একদমই থাকে না আমার বাসায় বিকেল হলে, তাই ভাবতেছি আজকে একটু তাড়াতাড়ি করে ফেলবো। এখানে আমি ডাল কয়েকটা টুপলা করে করে রাখি, সেই ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়, একটা করে বের করে নেই আর কি। তো তাই ভাবতেছি একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে ফেলবো আজকে। তো এখানে আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পানি ফুটিয়ে এনেছি, যেহেতু রমজানে বেশি বেশি করে আরও দেখা যায় পানিটা বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। আর এদিকে দেখলাম অলরেডি একটা পুরো বরফ হয়ে গিয়েছে পানির বোতল, গতকালই দেওয়া হয়েছিল। তো এটা নামিয়ে এখন আমি তো অলরেডি পানি আমার মেয়ে ভরে দিয়েছে, এখন এটাকেও রেখে দিচ্ছি। আর আজকে কি রান্না করব, আজকে পাবদা মাছ রান্না করব। তো একটা টোপলা পাবদা মাছ আমি বের করে নিচ্ছি। তো এভাবে কাজগুলো একটু গুছিয়ে নিলে আগে তারপরে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আসলে আমার রান্নাঘরটার মধ্যে সেরকম একটা থাক নেই, এর জন্য আমার আসলে সমস্যা হয়ে যায়। এখন এই পানি দিয়ে এটাকে ভিজিয়ে তারপরে এগুলো এখন সুন্দর করে একটু ধুয়ে নিব সবগুলো ধুয়ে তারপরে কাজে লেগে যাব। আর চিন্তা করতেছি আজকে একদম সকাল সকাল সব কিছু করে ফেলবো, কারণ বিকেলে একদম গ্যাস থাকে না, এর জন্য রান্না থেকে শুরু করে যা যা আমি তৈরি করব বিকেলে ইফতারের জন্য সব কিছু করে ফেলবো। তো এই তো আমার মাছগুলো সুন্দর করে ধোয়া শেষ, এখন মশলা আমি সুন্দর করে মেখে নিব। আর এদিক দিয়ে আমি যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি আর এদিক দিয়ে সবগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু আমার একদমই জায়গা কম সেক্ষেত্রে এখন আলুগুলো আমার মেয়েকে দিয়ে দিব। আমার মেয়ে সবসময় আমাকে এরকম সুন্দর করে ম্যাশ করে দেয়, শুধু রমজানে নয় প্রতিবারই সুন্দর করে ম্যাশ করে দেয়। এই তো দেখেন, এই যে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন তো, আলু আলু এখন আমার মেয়ে সুন্দর করে ম্যাশ করে দিবে। আর এটা এই তো আমার টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আমার। আর এদিক দিয়ে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনে সুন্দর করে খেলতেছিল, অনেকক্ষণ আগে আরবি পড়ে আসছে তারা। হ্যাঁ, ওরে বাবা অনেক সুন্দর হয়েছে। আর তারা আজকে রোজা রয়েছে, তো তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দুই বান্ধবীর জন্য। মার্শাল্লাহ, এটা কি অ্যাড করছে তাসফি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখি, হ্যাঁ মুস্কানেরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, গতকালও দেখিয়েছিলাম আমি, মার্শাল্লাহ। আর এই দুই বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করবেন সব সময়ের জন্য, তার জন্য সবসময় এভাবেই ভালো থাকে। যাই হোক, এখন রান্না টান্না শুরু করে দিব। আর এদিক দিয়ে ওই তো আমার ডালটাও কিন্তু অলরেডি গলে গিয়েছে, যেটা বের করে রেখেছিলাম। তো সুবিধার জন্য এভাবে কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন। আমার যখন প্রয়োজন হয় একটা করে আমি বের করে নিই। এই তো এখানে কিন্তু মাশাল্লাহ অনেকগুলোই কিন্তু হবে, পেঁয়াজ দিলে অনেকগুলোই হবে, এখন কম দেখা যাচ্ছে। তো রান্না করা শুরু করে দিয়ে চলুন। এখন এই তো হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি। আর মাছটা আমি ভেজে নিব, আর ভেজে তারপরে রান্না করব, কারণ কাঁচা মাছটা আমাদের ঘরের সেরকম কেউই পছন্দ করে না, এর জন্য সবসময় আমি মাছ ভেজে তারপরে রান্না করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এই তো এখন লাস্ট মুহূর্তে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দিলে মনে হয় তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়, যেটা সব সময় বলি। আর এদিক দিয়ে আমি আমার বুটটো হয়ে গিয়েছে, আমার যতটুকু লাগে ততটুকুই আমি একটু বাগার দিয়ে নিলাম। তা আমি সাধারণত আলু খুব একটা ব্যবহার করি না, তবে আজকে মন চাইলো তাই একটু আলু ব্যবহার করলাম। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এই তো এখন ভাজাভাজির পালা, আমি সবগুলো জিনিস এখানে রেডি করে নিয়েছি। আর অলরেডি আমি তেলও বসিয়ে দিয়েছি।
আর এখানে হচ্ছে বেসনটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। আর আলুটা আমি বেশি করে সিদ্ধ করে তারপরে আলুর চপ এরকম করে তৈরি করে রাখি, যাতে করে আগামীকাল আর কষ্ট না করতে হয়। তো একদিনেই দুদিনের জন্য আর কি করে রাখি। তো আজকে আপাতত এতটুকুই করব। তো যেহেতু আমার জায়গা কম, সেক্ষেত্রে এটাকে একটু নিচে নামিয়ে রাখলাম। আর এইখানে নিয়ে নেই বাটিটা, তাহলে একটু সুবিধা হবে বাছতে। বিসমিল্লাহ। আর আজকে কপালটা এত খারাপ, যখন আমি হচ্ছে বেগুনি কাটতে গিয়েছি তখন দেখি পোকা হয়েছিল। তো পোকা টুক ফেলে দিয়ে এরকম অর্ধেক অর্ধেক করে নিয়েছি, যতটুকু নেওয়া গেছে আর কি। তো এখন আস্তে আস্তে করে সবগুলোকে এরকম করে ভেজে নিব। তো অনেক সুন্দর করে কিন্তু একদম ফুলে উঠেছে, কি ঠিক বলছি না? আসলে বরাবরই আমার এগুলো বানানো খুবই সুন্দর হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আসেন সবাই একদিন আমার সাথে ইফতারি করি। আবার তো বলবেন শুধু দেখাবেন, খাওয়াবেন না। তো চলে আসেন আমার বাসায়। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা।